প্রিয় দেশবাসী, সবাইকে আন্তরিক হ্যাপি নিউ ইয়ার 2025 সালের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গরিব দুঃখের জনগণের মাঝ থেকে, আমি গরিবের সন্তান। আমি গরিবের নিয়ে কিছু কথা বলবো আর কিছু সংস্কার নিয়ে কথা বলবো। যে গরিবকে ভালোবেসে ফেলে দিয়েন না, গরিব মানুষকে ভালোবাসতে শেখায়। আমি গরিবের একটা যে কবিতা বললাম, এই কবিতাটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে। আমরা যে বিগত এই সরকার যে সংস্কার নিয়ে আলোচনা করতেছে, আমরা তো কোনো কিছু সংস্কার দেখতেছি না। আর সংস্কারের বিনিময়ে বাংলাদেশটা আমার এমনভাবে উল্টাপাল্টা করতেছে, আমরা জনগণ বর্তমানে এখন খুব দুঃখিত বিষয়ে আছি, খুব অভাবে স্বভাবে আছি। এখন দেখতেছি যে বাংলাদেশের সংস্কারের বিনিময়ে, যে আমি গতকাল বাংলাদেশ প্রতিদিন পেপারে দেখলাম যে 13 দল, এই 13 দলের মধ্যে যে লেখা আছে, আগে ছিল ইন্টারন্যাশনাল আওয়ামী লীগ, এখন যে খালি ন্যাশনাল আওয়ামী লীগ, ও কি আওয়ামী লীগ ইন্টারন্যাশনাল আওয়ামী লীগ? যে বাংলাদেশে বিগত বছরগুলো আমরা দেখেছি যে দুইটা মাত্র দল, জামাত বিএনপি, এত দল ছিল না। এখন যে কিছু উগ্রপন্থী যে আওয়ামী লীগ বয় সংগঠন, তারা বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারা দলকে নিবন্ধন ফিরে পাইতে চাইতেছে। আর বাংলাদেশের যে দলগুলো আছে, সেই দলগুলোকে আমি বলতে চাই, ভাইরা, আপনারা আওয়ামী লীগ দোসরের, আপনারা কোনো সংগঠনে যুক্ত করবেন না। আওয়ামী লীগ সংগঠন সারা বাংলাদেশে আনাচে কোনাচে কোটি কোটি বাংলাদেশে এখনও আওয়ামী লীগ আছে। তারা বিভিন্ন দলের সাথে, বিভিন্ন ভাইয়ের সাথে, বিভিন্ন দলের অক্ষমতায় সার্টিকেল মার্কস পরে তারা দলে যোগ করতেছে। কিন্তু বর্তমান এই দেশটা আরও তারা ভাবতেছে আমরা আগামীতে নষ্ট করব। আমি বলতে চাই যে সংস্কার নিয়ে কথা ছিল আমাদের মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার, যে হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ভূঁইয়া, আসিফ মাহমুদ, যে 13 সমন্বয়ক ছিল, যে সংস্কার কোঠা এখনো কোঠা চালু আছে, এখনো কোনো সংস্কার হয় নাই। আমি বলেছি যে ফরাজি হাসপাতাল, বনশ্রী 350টা গুলি যে পেয়েছে, একটা বুলেটের এখনো কোনো প্রমাণ মেলে নাই, এখনো একটা কোনো বাহিনীর সংস্কার হয় নাই মিডিয়ার সামনে। তো আপনারা সংস্কার, যে মানুষকে শাক দিয়ে মাছ ঢাকিয়ে সংস্কার বুঝিয়ে আমাদের গরিব মানুষকে আপনারা যে অভাব দুর্নীতির দিকে নিয়ে যাইতেছ, যে আমাদের দেওয়ালে পেট থেকে যেতেছে, আমরা কোথায় যাব? আমি আর একটা কথা না বললেই না, যে এই অটোরিক্সা যে অবৈধ লাইসেন্স নাই, যে গাড়ির কোনো কারেন্ট বিল নাই, সেই অটোরিক্সার আমার সামনে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে আইনজীবী যে উনি দায়িত্ব নিল, আমরা 1 মাসের মধ্যে আমরা ডিসিশন দেব। 1 মাস অতিক্রম হলো, এখনও তো কোনো ডিসিশন হলো না। এটা কি আমরা হাইকোর্টে কি পুতুল খেলা দেখতে চাইতেছি? বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের যে সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যে মন্ত্রণালয়গুলো আছে, আপনারা কি দেখতেছেন? জনগণ নিয়ে আর খেলা খেলবেন না। জনগণ অনেক মার খেয়েছে। আমি প্রথমে একটা কবিতা বলেছি, সেই কবিতাটা আমি না বললেই না। কি হবে গরিব হয়ে, কি হবে গরিব হয়ে, অযথা মৃত্যু গরিবটা আমার, কি হবে গরিব হয়ে অযথা বিদ্বেষীকে, না জানি এই শোষণবিহীন দেশটাকে। কি হবে আলেম হয়ে, কি হবে সার্টিফিকেট পেয়ে, না জানি সংস্কার হবে। এই সংস্কার দিয়ে এখনও যারা সাধারণ শিক্ষার্থী, তারা এখনও রিক্সা চালায়, বিসিএস ক্যাডার, তারা রিক্সা চালায়, মাটি কাটে, ধান কাটে। আর আমি দেখতেছি যে মাঠ পরিদর্শন করে, আমি রিক্সার ড্রাইভার বাংলাদেশের মধ্যে একজন। এখন যে আমি বলতেছি
ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাইরে আপনারা তো বলছেন কোঠা আমরা মানবো না, সেই কোঠা আমরা তো এখন দেখতেছি আপনাদের মাঝে। আমাদের সাধারণ গরিব মানুষ, সাধারণ শ্রমজীবী, স্কেট ড্রাইভার, গার্মেন্টস পাড়ি অনেকেই এই আন্দোলনে জীবন দিয়েছে, কিন্তু এখন দেখতেছি আপনাদের মধ্যে যে কোঠা চালু হয়েছে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমার মতো যদি রিস্কার ড্রাইভার যদি কোনো যে ভোরের কাগজ, বিবিসি বাংলা, আল জাজিরা, নয়াতে কিন্তু যে রিপোর্ট বাই করতে পারে আপনাদের ছাত্ররা যে স্বার্থর কারণে যে পুলিশের লগে যে ডিউটি করতেছে, যদি প্রমাণ দেখাতে পারেন আমি আর রিস্কা চালাবো না, ঢাকা রাজনীতি থাকবো না, কোনো মিডিয়ার সামনে আর কথা বলবো না। কিন্তু এখন যে আমি গতকাল এক জায়গায় গেছি, যে আমি বর্তমান অনেক কষ্টে আছি বাংলাদেশে, আমাদের কোনো ইনকাম ট্যাক্স নাই, যে অটো গাড়ি 50 টাকার বড় 30 টাকা নিয়ে যায়, আমাদের কেউ দেখে না, যাত্রী আমাদের রিক্সার নিচে দেখে, দেখার পর অটো রিক্সায় ওঠে। এখন যে অটো রিক্সাগুলা যে হাইকোর্টের নির্দেশনা আগেই তো নিষিদ্ধ ছিল, এখনও তা বহাল হয় নাই, আর বহাল বা করবেই কবে। আমি কিছু মিডিয়ায় কথা বলেছিলাম যে 2025 সালের মাঝামাঝি হয়তো আমাদের দেশটা ইন্তেকাল করবে। এখন ইন্তেকাল যে কীভাবে করবে জনগণই আপনারা ভালো বুঝবেন, দেশটা আমাদের কোন পথে যেতেছে আর কি হইতেছে বাংলাদেশে। যে আইন শৃঙ্খলা বাহিনী, যে জনগণ, আমরা কেউ নিরাপত্তা না। আমি যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কোন যে আওয়ামী লীগ আসি আমাকে ফুট করে মারি দিয়ে যায়, একটা আইন শৃঙ্খলা, একটা মিডিয়ার ভাইও আমাদের নিরাপত্তা দিতে পারবো না। আমরা যে রিক্সায় ভাড়া মারি, একটা অফিসিয়াল লোক অফিস থেকে বের হয়ে সে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার দিকে চলে যায়, তারা আর ঘোরাফেরা করে না, তাদের নিরাপত্তা নাই। আমরা যে নিরাপত্তা নাই এটা সারা বাংলাদেশের জনগণ জানে। কোনো আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তো এখন ভালো নাই ভাই, আমরা অনেক কষ্টে আছি। আমরা আগে মোটামুটি ইনকাম করেছিলাম 700, 800, 1000, 1200 টাকা। এখন আমরা সকাল 8টা 9টার সময় বেরোই, এখন আমরা 800, 900, 1000 টাকা ভাড়া মারতে পারি না। আমাদের যে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য নিয়ে আপনারা কথা বলতেছেন, যে ফুলকপি কৃষকের দিকে দেখা লাগবে, কৃষক, সেই কৃষক যদি এত কষ্টর বিনিময়ে সে যদি নিত্যপূর্ণ দাম চাষ না করে পায়, যে সিন্ডিকেট ওঠার পর থেকে বাজারে কারেন্ট বাজার আসতে আসতে সেই কপির মূল্য হয় 100 টাকা, 80 টাকা, 70 টাকা। আমরা কৃষকরাও মরা, যে সাধারণ আমরা গরিব জনগণ আমরাও মরা। মাঝর থেকে কিছু সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের বড় লোক, এই সিন্ডিকেট যে দুর্নীতি দমন কমিশনার আছে, এখনও একটা সিন্ডিকেট ধরতে পারে নাই, এখনও একটা মিডিয়ার সামনে দেখাতে পারে নাই। আমরা কাকে নিয়ে বিশ্বাস করবো এই দেশে? আমরা কাকে নিয়ে এই দেশে গর্ব করব? আমরা তো যে চালের দাম, ভরা মৌসুম এখন আমন ধানের, কোথাও ধান নষ্ট হয় না। আপনার নোয়াখালী, ফেনী, এই 3টে জেলায় ধান নষ্ট হয়েছে। সারা বাংলাদেশে আমাদের ধান, আমন ধান ভালো হয়েছে। এখন কেন প্রতি কেজি 5 থেকে 10 টাকা বাড়তি? আমি জানতে চাই খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টার কাছ থেকে। আমরা এত দুঃখী আছি বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ।